প্রিয় ভাইরা মা ও বোনেরা, আজকে সোমবার দিবাগত রাত্রিতে 27 শবে কদরের রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাত। আল্লাহু আকবার। আজকে যদি আপনারা শুধুমাত্র 4টি জিকির একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কারণ শবে কদরের রাত এটা এমন একটি রাত, এত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ রাত, যেই একটি রাতে আমল করলে, ইবাদত করলে 1000 মাস আমল করার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়, 1000 মাস ইবাদত করলে বেশি প্রতিদান পাওয়া যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি এই শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে আমল করবে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ এই রাত ভাগ্য পরিবর্তনের রাত, তাকদীর পরিবর্তনের রাত। আগামী একটি বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আপনার জীবনে বিপদ বালা মুসিবত আসবে কিনা, পেরেশানি আসবে কিনা, সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই রাত্রিতে করে থাকেন। অর্থাৎ আগামী একটি বছরের বাজেট কিন্তু আজকে রাত্রেই ঘোষণা হয়ে যাবে। অতএব এই রাতের আমল আপনারা কখনোই মিস করবেন না। এই রাতটাকে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন না। অবশ্যই একটু চেষ্টা করবেন সর্বোচ্চভাবে আপনারা আমল করার, ইবাদত করার। তো কোন কোন আমল করলে, কোন কোন দোয়া পাঠ করলে, কোন কোন জিকির করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আপনার ভাগ্যটা সুন্দরভাবে লিখে দিবেন, আগামী 1 বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন, আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই রাত্রিতে আপনারা প্রথমে এশার নামাজ আদায় করে, এরপরে তারাবির নামাজ আদায় করে, লাইলাতুল কদরের নিয়ত করে 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, যত রাকাত ইচ্ছা আপনারা এই লাইলাতুল কদরের নিয়ত করে প্রথমে লাইলাতুল কদরের নামাজটা আদায় করবেন। আমি বলবো কমপক্ষে 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রথমে তারাবির নামাজ আদায় করে নিতে হবে। তারাবির নামাজ আদায় করা হয়ে গেলে কমপক্ষে 4 রাকাত হলেও আপনি লাইলাতুল কদরের নিয়ত করে 2 রাকাত করে করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার দ্বারা সম্ভব হয় আপনারা আদায় করে নেবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে যে জিকিরটি করবেন, বসে বসে নামাজ পড়া হয়ে গেলে 1 নম্বরে যে জিকিরটি করবেন, যে জিকিরটি করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে, কাঁপতে থাকে এবং ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দিকে ক্ষমা না করেন, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের সেই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বর অবশ্যই আজকের এই লাইলাতুল কদরের রাত্রিতে এই জিকিরটি কমপক্ষে 100 বার হলেও করার চেষ্টা করবেন। এরকম একটা তাসবির দ্বারা থাকলে তাসবিহ নিয়ে নেবেন, এরপরে পড়বেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়বেন। এরপরে সর্বশেষ পুরাটা বলবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার চেষ্টা করবেন। আপনি ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার উপরে
রহমত নাজিল করবেন। এরপরে প্রিয় ভাইরা মা ও বোনেরা, 2 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো কোরআনুল কারীম পাঠ করার চেষ্টা করবেন, তেলাওয়াত করবেন। জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, সেটা আপনি যে কোনোভাবে করতে পারেন। সুতরাং 2 নম্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন। কোরআনুল কারীম খুলে 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, আপনার দ্বারা যতটুকু সম্ভব আপনি কমপক্ষে সেটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। আর যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারেন, তারা কোরআন শরীফটা একটু খুলে কালো কালো অক্ষরগুলো, হরফগুলো আপনি একটু তাকায় তাকায় দেখবেন, মহব্বতের নজরে দেখবেন। এরপরে বুকের মধ্যে একটু জড়ায় ধরবেন, ভালোবাসবেন, দেখবেন আল্লাহ তাআলা খুশি হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে 2 নাম্বার যে জিকির বা 2 নাম্বার যে আমল সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নাম্বারে আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য। এই ইস্তেগফারের জিকির আপনারা 100 বার পড়বেন। একেবারে ছোট্ট ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে এই 3 নম্বরে আরো 100 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফের জিকির করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ দুরূদ আল্লাহ তাআলা নিজে পাঠ করেন, ফেরেশতারা পাঠ করেন, সমস্ত মাখলুকাত কিন্তু আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। এজন্য অবশ্যই আপনিও এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করবেন। তাহলে আল্লাহ রাসূল আপনাকে হাসরের ময়দানে কিন্তু সুপারিশ করতে পারবে, আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবে। আপনি যদি দুরূদ পাঠ না করেন তাহলে আল্লাহ রাসূল আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সুপারিশ পাবেন না। হাসরের মাঠে আল্লাহ রাসূলের কাছ থেকে আপনি হাউজে কাউসার কিন্তু পান করতে পারবেন না। এজন্য অবশ্যই আল্লাহ রাসূলের উপরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। কমপক্ষে এই রাত্রিতে 100 বার দুরূদ শরীফ পড়বেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 4 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করবেন। 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এরপরে 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা লাইলাতুল কদরের বা শবে কদরের একটি বিশেষ দোয়া আছে, যেই দোয়াটি আল্লাহ রাসূল এই রাত্রিতে বেশি বেশি পাঠ করেছেন এবং সবাইকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, কারণ আল্লাহ রাসূল তাকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার ব্যাপারে বলেছেন। প্রিয় ভাইয়েরা মা ও বোনেরা, এজন্য এই দোয়াটি আপনারাও বেশি বেশি পাঠ করবেন, যতবার পারেন। সর্বশেষ এই দোয়াটি পাঠ করে মুনাজাত করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার, ইবাদত করার এবং এই বিশেষ জিকিরগুলো পাঠ করার তৌফিক দান করুন। আমিন।